নেই রে, আমরা টেকনিক শিখতেছি। গ্রুপ 15-তে কি কি আছে? নাইট্রোজেন, ফসফরাস, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। গ্রুপ 16-তে কি আছে? ওসি এসসিতে পড়ে পলোনিয়াম। গ্রুপ 17-তে কি আছে? গ্রুপ 17-তে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। গ্রুপ 18-তে কি আছে? দেখছো আমার সব মুখস্থ এগুলো। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই দেখা যায় রে, দেখ ট্রিক শিখাই। তোর যদি কয় যে হইছে যেটা হুট করে কইলো যে কি এই যে দরজাটা এই যে লেড একের মাঝখানে, লেডের পারমাণবিক সংখ্যা কত? তুই জানস লেড 14 নং গ্রুপে অবস্থিত। কিসের জন্য? কারণ কি তোর আমি শিখাইছি যে সিসি জেনে শুনে পালালে, বুঝলি যে পালালে লাস্টে হয়েছে লেড আছে, পিবি আছে, তো 14 নং গ্রুপে। কিন্তু এটার পারমাণবিক সংখ্যা কত এটা কি জানার কোনো উপায় আছে? কেমনে জানবি? তো সব মুখস্থ করার নাগো। তো এটার জন্য একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হলো এই যে দেখ এই পাশে ধার, এই যে প্রথম দুইটা আছে, প্রথম দুইটার পারমাণবিক সংখ্যার পার্থক্য হইছে 8। মানে এটা নিয়নের পারমাণবিক সংখ্যা কত? কে রাখতে পারবি? হ্যাঁ 10। আনিকা কি আছে নাকি মরে গেছে গা? তো এটা কই পারলি না কে? নিয়নের হইছে 10, তো 10-এর সাথে যদি তুই 8 যোগ করস, এটা কোন এটা বেড়ে এলে কত? 8। তারপর এটা থেকে তুই দেড়ে যাবার চাস, তো হইছে 18। আবার এটা থেকে যদি দেড়ে যাবার চাস, এটা হইছে 18। এটা থেকে এটা যাবার গেলে হইছে 32। একইভাবে সবগুলাই, এই জন্য যদি তুই 8 যোগ করস, এনে যদি 18 যোগ করস, 18 যোগ করস, 32 যোগ করস, সব পাই। আমি কি বুঝতে পারছি বিষয়টা? সবগুলো তাহলে আমি যে লেড, আমরা লেডের পারমাণবিক সংখ্যা কত নির্ণয় করব? অঙ্ক কার্বনের কত এটা তো তুই জানোস। হ্যাঁ কার্বনের হচ্ছে 6, তাই না? 6-এর সাথে আমরা কি করবো? ওর নেট নেই। 6-এর সাথে আমরা তো কি করবো? 6-এর সাথে আমরা হচ্ছে যেটা 8 যোগ করবো। তাহলে যদি 8 যোগ করি তো কত হবে? এটা হইলো 14। তো 14-এর সাথে যদি আমি 18 যোগ করি, এনে যদি 18 যোগ করি, এনে যদি 32 যোগ করি, তো দেখ, এই যে আমি এই জায়গায় যদি নিচে লিখি তো কি হবো? তো এই যে 6 যোগ 8 যোগ 18 যোগ 18 যোগ 32, 18 দুগুণে 36, 36 আর 32-এ কত হয়? 30, 30 ষাট, ষাট তে কত হয়? আর 68, 68 আর হইছে যেটা 14 কত হয়? 8 6 14, 82 হয় না? 82, 82। তার মানে কত? এই যে লেড হইছে 82। কারণ পরীক্ষার মধ্যে অ্যাডমিশনে হুট করে মাঝখান থেকে একটা দিয়ে দিব যে এই যে আয়োডিনের পারমাণবিক সংখ্যা কত, ও খুদা এটা তো আমি জানি না। তখন তো তুই তো ফ্লোরিনেটটা জানোস, ক্লোরিন জানোস, এটার সাথে আমি যোগ করে এনে বিশেষ এলামিয়া, বুঝছিস? আচ্ছা বুঝা লাইছি। তো এইভাবে আমরা যে কোনোটা নির্ণয় করা পারবো, মানে সব কি ক্ষেত্রে এইভাবে, শুধুমাত্র পি পি ব্লকের ক্ষেত্রে এইভাবে। আর এলে পরীক্ষার মধ্যে পি ব্লকে এগুলো মেরে দেয়। 1 থেকে 36 পর্যন্ত তোর মুখস্থ আছে, তারপরে যদি না পারো মানে আমি তোর ঠিক শিখিয়ে দিলাম। মানে এমন ভাবে শিখামু দেখবি আস্তে আস্তে তোর সবই পড়াও যাবো, মানে সবই জানা যাবো। কিন্তু বিষয় তো এটা না, বিষয় আমি যেটা দেখে গেছি সেটা কো। এই লামিয়া তোরও কি গোলা? হালকা মেরেছি ভাই, খারাতে আমি বেরিয়ে একবার ঢুকি। লাল পানি
এই ঠিক হইছে? আচ্ছা, আমরা এস অরবিটালে পড়ছিলাম কি, এস এর সর্বশেষ কক্ষপথে যে শক্তি স্তরে ইলেকট্রন গুলো এরকম থাকে, NS1 বা 2 থাকে। কারণ এসে তো সর্বোচ্চ এই যে 1 আর 2 যেতে পারে, 2 এর বেশি তো যেতে পারে না। তো আমরা এতক্ষণ শিখলাম কি পি ব্লক, পি ব্লকে শেষ হয় নাই, পি ব্লকের এই যে পি ব্লকের ইলেকট্রন বিন্যাস। পি ব্লক মৌলসমূহ, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আহে। মৌলসমূহের মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, ELECTRON, ইলেকট্রন বিন্যাস কত হবো? এই যে NS2 হবো, NS2 আর তারপরে কি হবো, NP 1 থেকে 6 পর্যন্ত। কারণ পি ব্লকে 1 থেকে এস পূর্ণ হবো এবং পি তে 1 থেকে 6 এর বেশি যেতে পারবো না, এটা ইলেকট্রন বিন্যাস। যেগুলো এরকম ভাবে পরীক্ষার মধ্যে আসে। এন মানে যে কোনো সংখ্যা হতে পারে, মানে পর্দায় 1 2 3 4 এরকম হতে পারে, কিন্তু পি তে 1 থেকে 6 এর মধ্যে থাকে। তো আমরা ডি ব্লক মৌলে আসি। এই ডি ব্লক মৌল তো বুঝবি কারে কয়, কাকে বলে ডি ব্লক মৌল, কাকে বলে ক দেখি। হ্যাঁ, ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে বলে কি, ডি ব্লক মৌল বলে। যেমন কি, গ্যাটাং গ্যাটাং গ্যাটাং, এক্সাম্পল হইছে, হ্যাঁ লেখা নিবি। আমি তো গ্যাটাং গ্যাটাং সময় বাঁচিবেন দিকে কই আনছি, তোর তো জানাছি কিম বাবু। অন্তত যদি না না লেখে না তবে দোষ, পড়বার গেলে পরে সুবিধা হবো। 3 4, আমি চাইলে যেটা মুখে একবার কই দিলে হইতো, খালি যদি আমি এখন কইতাম 3 4 5, না লেখা যদি কইতাম 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, ব্যতিক্রম তো লেখাই দিছি আমি, এই যে কালকে করে কোন জানি লেখা দিলাম, লেখা তো আমি দিছি। ও ও এই যে দেখ, এই যে হিলিয়াম 18 নং গ্রুপের মৌল হলেও ইহা এস ব্লক মৌল। এটা ব্যতিক্রম, এই পরীক্ষার মধ্যে ব্যতিক্রমই আহে। তো গ্রুপ 3 4 5 6 এগুলা কি, মানে 3 থেকে 12 পর্যন্ত এগুলো সব কি, এগুলো সব হইছে ডি ব্লক মৌল। মানে কি, যেটা সর্বশেষ কক্ষপথ ডি অরবিটালে যাবে। যেমন কি, যেমন হইছে আমি একটা ইয়ের ইলেকট্রন বিন্যাস করি, Fe26 আয়রন, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কত 3d আর 4s, তাই না? আচ্ছা দিলাম 4s2 3d কত হবো, 18, 18 আর 6 24 6। এই সর্বশেষ কক্ষপথে কোনে গেছে, ডি অরবিটালে গেছে, এই জন্য ডি। অন্তরা কবি যে যদি আমি এরকম দিই Fe2+, তে এটার যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটাতে মানে কি 2+ মানে কি দুইটা ইলেকট্রন গেছে না, তো এখন দুইটা ইলেকট্রন কোন থেকে যাবো ক, 4s কোনে যাইবো নাকি 3d থেকে যাবো, তাই ক। লামিয়া কি হয়, তোর কি মনে হয়? 4s, আচ্ছা এটা দিয়ে যা। আচ্ছা 4s থেকে যাবে। তো কি হবো, এই যেটা যদি দেই, তো যেই পর্যন্ত 3p6, তারপর কি হবো 4s0 3d6, 4s0 4s থেকে যাবে। প্রবেশ করার সময় আগে 4s এ প্রবেশ করবো, তারপরে 3d তে যাওয়ার সময় আগে 4s থেকে যাবো, তারপরে এটা কি আমার বাংলা লিখে দেন নেবো নাকি তখন মন থাকবো? হয় না। আচ্ছা এমনি তো ওই যে এর আগে ওই যে অধ্যায় পরিবার, যেটা পরিমাণগত রসায়ন পরিবার যেটা কইছিলাম, হ্যাঁ হ্যাঁ,
কারণ এগুলাই পরীক্ষার মধ্যে ভুল করে সবাই, এই জন্য। তাহলে ডি অরবিটাল, ডি ব্লক, ডি ব্লক মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তর। এরপরে যদি কারোর পড়াইতে লাগে এই অধ্যায় পড়িয়ে নেব, কারণ এই অধ্যায়ে বেসিক বেশি, তারপরে জৈব রসায়ন শুরু করুন। তাই উচিত, কিন্তু কলেজে তো কি করে, কলেজে আগে পড়াইতো, এর লেগে এগুলা আগে পড়ার নাই। এই অধ্যায়ে যে তোর বেসিক আছে, অরবিটাল, শেপ, বিভিন্ন কিছু, অনেক বেশি বেসিক। দেখিব এন এস, এস এ 1 থেকে 2 পর্যন্ত হতে পারে ইলেকট্রন, আর এন এ যদি এন হয় তো এন এর থেকে 1 কম হবে ওই জায়গায়। এন যদি 3D হয় তো এন হবো কি 2D, বা এন 2D হয় না, এন যদি 4s হয় এন হবো কি 3D হবো, মানে এন এর থেকে 1 কম হয়ে 1 থেকে 10 পর্যন্ত হতে পারে ইলেকট্রন বিন্যাস, এটা মনে রাখি। এই তোকে তোকে একটা ইয়ে নিয়ে ট্রিক শিখাই শুধুমাত্র, হ্যাঁ, শুধুমাত্র শর্টকাট। কি থেকে আগে নোটটা দেওয়া নেই, না নোট পরে দেই। শর্টকাটটা হবো সিলিকন থেকে, সিলিকনের সিলিকন বলে স্ক্যান্ডিনিয়াম। স্ক্যান্ডিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত কয়ে পারবি? ওই ক্যালসিয়ামের পরে কি? আরে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত তাই কো? 38 না, এটার মধ্যে 21, 20-এর পরে 21, 20-এর পরে 38 হয় না? তাহলে দেখ, আমি যদি করি, যেমন ধর এটা সেন্টিমুজি মারি, যেমন স্ক্যান্ডিনিয়ামের কত 21, বুঝছস? এর গ্রুপ কত হবো? GROUP গ্রুপ। এর গ্রুপ কত হবো? এই 21 না, 2, 2 আর 1 যোগ করলে কত হয় দেখো? 3। তারপরে কি ধর যেটা ক্রোমিয়াম নিলাম, এই ক্রোমিয়ামের কত ক পারমাণবিক সংখ্যা? 24, তাই না? তে এর কি হবো? 24 তে 2 আর 4 যোগ করলে কত হয়? 2 যোগ 4 সমান সমান 6। বুঝছিস? এটা কোন থেকে কোন পর্যন্ত নোট? এটা হচ্ছে অ্যাডমিশনের শর্টকাটিং, আমি মেলা আগে শিখছিলাম। নোট হইছে GROUP গ্রুপ নির্ণয়ের SHORT শর্টকাট। শর্টকাটটি কি? স্ক্যান্ডিনিয়াম SC, স্ক্যান্ডিনিয়াম 21 থেকে 21 হতে নিকেল 28 পর্যন্ত। এই লামিয়া বুঝছো? আচ্ছা, 21 থেকে 28 এর মধ্যে যদি তোমার গ্রুপ নির্ণয় করবা যায়, একটু ভেজাল যদি বাজে তো দরুম দরুম খালি দুইটা যোগ করে দিবে। তারপর ডি ব্লক মৌল শেষ, অন আমরা 4 নাম্বার আই। 4 নাম্বার কি? এ ব্লক মৌল। এই এ ব্লক মৌল কাকে বলে? যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে তাদেরকে এ ব্লক মৌল বলে। গ্যাটাং 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 গ্যাটাং। তাই না? কি ডি এর ডি কি লিখে দেয় নাই? ডি এর ডি ছন্দ দিয়ে লিখে দেন। আচ্ছা দিতে আছে, দিমনি এই ক্লাসে দিন, খারাপ। আরে আমি তো এফ শুরু করে দিলাম। আচ্ছা
তো সম্বে আমার মনে নেই, নেট নেই আমার। ডি এর ডি এত বেশি ইম্পর্টেন্ট না, মানে ডি এর ডি অনেক বেশি 11-12 বেশি ইম্পর্টেন্ট না। এই ডি এর সবগুলা না জানলে হবো, ডি এর খালি 1-2টা জানলে হবো। যেমন ধর যে এটা, এই ডি এর সব জানা দরকার নেই, আমি ডি এর মোটামুটি এক এক সেকেন্ড আমি একটু রিভিউ দিই। ডি 1 2 3 মলিবডিনাম। এই আনিকা, ডি এর ডি এত জানা বেশি ইম্পর্টেন্ট না, ডি এ থেকে পরীক্ষার মধ্যে আহে না। কোথাও লেখে না, ওই যে 2-1টা আহে, মলিবডিনাম 42, তারপর আর 3 নাম্বার গ্রুপের উঙ্গে তোর এমবি পারস। ডি এত বেশি ইম্পর্টেন্ট না। আর এই যে 2-1টা ইম্পর্টেন্ট আছে, আমি যে একটু পরে এই যে ইম্পর্টেন্ট নামের মধ্যে লেখা দিন। যেমন এই যে অক্সিজেনের ই আছে, তারপরে ইয়েটা আছে, যদি আমার কাছে আছে, আমার মানে আমি যেখানে ঘুমাই বেডের পাশেই ছন্দ সহ একটা ই লেখা আছে, মানে বড় করে একটা পোস্টার টানানি আছে। দেখ, এ ব্লক মৌল, এ ব্লক মৌল বলে। তো এ ব্লক মৌল হয়েছে যেটা তোর যে এসব মৌলকে বলে বিরল মৃত্তিকা মৌল। যেমন হচ্ছে তোর ল্যান্থানাইট, নাম শুনছিস? ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট, ল্যান্থানাইট সিরিজ, লামিয়া নাম শুনছ কোনোদিন ল্যান্থানাইট সিরিজ? হ্যাঁ হ্যাঁ, ওটা ওই কি যে পর্দায় সারণী যা আছে, পর্দায় সারণীর নিচে একদম হয়েছে যেটা দুইটা আলাদা করে দুইটা রো গ্রুপ করা থাকে, ওই দুইটা গ্রুপটা কি বলে? ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট সিরিজ। তো ল্যান্থানাইট সিরিজ আছে, ল্যান্থানাইট সিরিজে মৌল আছে 15টি, বুঝলি? এটা হচ্ছে যেটা, এটার মৌল হয়েছে 15টি। এ শুরু হয়েছে ল্যান্থানাইট সিরিজ, এই যে ল্যান্থানাম মৌল, ল্যান্থানাম হচ্ছে 57 থেকে শুরু করে তোর লুথেনিয়াম, এলিউ, লুথেনিয়াম 71 পর্যন্ত। আর তোর এটার হইছে গ্রুপ, গ্রুপ হইছে কত? লামিয়া কইল 3। আর পর্দা হইছে 6। আর অ্যাক্টিনাইট অ্যাক্টিনাইট সিরিজ, এটার মধ্যে মৌল সংখ্যা হইছে 15টি। এটা শুরু হইছে অ্যাক্টিনিয়াম থেকে। আচ্ছা, এগুলোর নাম আমি লিখে দিতেছি। অ্যাক্টিনিয়াম 89 থেকে শুরু, আর লরেন্সিয়াম 103 পর্যন্ত। এটারও গ্রুপ সংখ্যা হয়েছে কত? 03, কিন্তু পর্দা হয়েছে কত? পর্দা হয়েছে 7। এটার নামটা আমি লিখে দিই এই পেজে, যে এলে, এলে মানে হচ্ছে ল্যান্থানাইট, লে দন্তে নয় থয় আকার, ল্যান্থানাম, ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম মৌল, এটা হচ্ছে 57। তারপরে এলি হইছে লুথেনিয়াম, এর হইছে কত? 71। তারপরে অ্যাক্টিনিয়াম, এটা হচ্ছে অ্যাক্টিয়াম, এক কয় টয় ঋষিকার, অ্যাক্টিনিয়াম, নিয়াম, এটা হচ্ছে কত? এগুলো কিন্তু মনে রাখা লাগবো, এই যে উচ্চারণ সহ, এজন্য আমি পারমাণবিক সংখ্যা সহ লিখে দিয়েছি। লরেন্সিয়াম,
কত 103 উচ্চারণ সহ লিখে দে। অঙ্ক আছে কিন্তু হ্যাঙ্গা করতে ক্যালকুলেটর লাগে না, চিত্র মিত্র বেশি না, এই অধ্যায় তাড়াতাড়ি নিগে না, কিন্তু এই অধ্যায় থেকে অ্যাডমিশনে প্রচুর প্রশ্ন হয়, মানে বেসিক, এই অধ্যায় হচ্ছে প্রচন্ড লেভেলের বেসিক। তো তোর এগুলো হচ্ছে এ ব্লক মূল্য, এগুলো ব্লক মূল্য বলতে আমি যেটা বললাম, যেটা এই যে এই জায়গায় একটা জিনিস লিখে দেই, এটা হচ্ছে যে ল্যান্থেনাইট যা আছে, ল্যান্থেনাইট এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বিরল মৃত্তিকা মূল, বিরল মৃত্তিকা বানান কেমবে রে, মৃত্তিকা, বিরল মৃত্তিকা মূল। ঠিক ঠিক ঠিক, এখন যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে তে আমরা চারটা ব্লক নিয়ে মোটামুটি আলোচনা শেষ দিলাম, লাস্টে চারটা ব্লক পড়িয়া লাস্টে যেটা আমরা কি বললাম হচ্ছে ল্যান্থেনাইট একটা না এইটাও বললাম। তখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যেটা একটু ডিফারেন্ট, একটু মন দিয়ে খেয়াল করিস। ইলেকট্রন বিন্যাস হতে মৌলের অবস্থান, বিন্যাস হতে কি মৌলের অবস্থান নির্ণয়। আনিকা আইডি তো পারস? আচ্ছা, তো মৌল কি থাকে, মৌলের অবস্থান কিভাবে থাকে তোরা যদি কেমন, লামিয়ার কি মনে আছে? মৌলের অবস্থা, মৌলের অবস্থান কি পর্যায় আর হচ্ছে কি গ্রুপ অনুযায়ী। তো আমরা যদি প্রথমে পর্যায় নির্ণয় করবার চাই, তো পর্যায়, পর্যায় নির্ণয়, তো তোরা যেটা এতদিন শিখাইছস বা আমি এর আগেও শিখাইছি, আজকে হেডা পড়াবো না, তোরা বাইরে একবার ঢুক, দেখবো না ঠিক হবো। কোন মৌলের, ঠিক হয়েছে, ইলেকট্রন বিন্যাসের পদান, পদাম কোয়ান্টাম সংখ্যা, পদান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান, সংখ্যার সর্বোচ্চ মানই তার পর্যায় সংখ্যা। মানে মানে এখানে মা দন্তের না এখানে নেই, মানি কয়, স্যার রে বুঝতে পারে। আচ্ছা তে ক, এই যে এটার উচ্চারণ কি, তো ঠিকই তো আছে।
এক ওই তো হেডা এক ওই সংখ্যা নির্দেশ করে বাংলা এমবি একটু দুর্বল, বাংলা আগে প্লাস পেতাম না। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের প্রধান কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ মান কি করে ওই তার পর্যায় সংখ্যা নির্দেশ করে। তখন কদি প্রধান কোয়ান্টাম সংখ্যা কারে কয় আনিকা? প্রধান কোয়ান্টাম সংখ্যা কারে কয়? কি সামনে তোর সামনে? প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর। আমি দেখাই একটু এন দ্বারা প্রকাশ করি। যেমন ধর যেটা লামিয়া দেখা যায় সোডিয়াম 1s2 2s2 2p6 3s2 এ জায়গায় কি এ জায়গায় আছে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কোনটা? প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে এই যে এনে আছে 1, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে এনে আছে 2, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে এনে আছে 3, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো এটা কি কইছে এটা সর্বোচ্চ মান। তো এই তিনটার মধ্যে সর্বোচ্চ মান কত? কদি 1 2 3 এর মধ্যে আনিকা 3 তাই না? এলা আমি তার মানে এই যে সর্বোচ্চ মান কত হয়েছে 3, তার মানে এটা পর্যায় কত হবো? এটা পর্যায় হয়েছে 3। পর্যায় কত? পর্যায় সমান 3। লামিয়া বুঝছো? যেমন এই যে আমি অক্সিজেন হ গ্রুপ 2 হেডা হেডা আমরা পরে ধরনি। গ্রুপ 2 তো তুমি পারোই, ওগুলা পারোই, ওগুলা ওটা আজকে শিখাবো না। যদি তোমার শিখবার চাও শিখিয়া পারো গ্রুপ 2 বা মুখে মুখে কয়ে যাম। তো আমি যদি অক্সিজেনটা শিখি তাহলে কত হবে? যে 1s2 2s2 2p কত হবো? 4 2 8 4, তার মানে কত হবো এই জায়গায়? এই যে n ইকুয়াল কত আছে? 2 আছে, তার মানে এটা গ্রুপ কত? এই পর্যায় কত? 2 পর্যায় 2। আশা করি নিয়ে কোনো প্রশ্ন নেই। তো আমরা গ্রুপ সংখ্যা শিখি। গ্রুপ সংখ্যা নির্ণয়। তো আমি আজকে যেটা শিখাবো এটা হচ্ছে অন্য কিছু। তোরা যেটা পারো সেটা তো পারোসই। গ্রুপ সংখ্যারে 2 ভাগে ভাগ করা যায় গ্রুপ সংখ্যা নির্ণয়। একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে গ্রুপ কি? এই যে গ্রুপ যা আছে এই যে 1 2 3 ডট 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 করে করে কত 17 18 পর্যন্ত। আর আছে সনাতন পদ্ধতি। সনাতন মানে কি? আরে না, সনাতন মানে পুরাণ। সনাতন মানে হিন্দু না, পুরাণ পদ্ধতি। তো তোরা কি এরকম পদ্ধতি দেখছো? এরকম লেখা দেখছো পর্যায় সারণীর গ্রুপের উপরে যেরকম লেখা থাকে? এই যে এই দেখে যেরকম লেখা থাকে বি, এই যে এ এরকম লেখা থাকে, বা 7 বি 1 বি 5 এ এরকম লেখা দেখছিস কোনোদিন? আচ্ছা খারাপ, এক সেকেন্ড। এই দেখা যায় রে ক্যামেরা? আচ্ছা দেখ এই দেখ এই জায়গায় লেখা কি? গ্রুপ উপরে তো এক লেখায় আছে, তারপর দেখ এই যে দেখ এ 1 দিয়ে এ লেখা 1 এ, এই যে গ্রুপ উপরে 2 লেখা, তারপরে কি এই যে আই দিয়ে এ লেখা, তারপরে এই যে দেখ লেখা কি 3 3 মানে রোমান সংখ্যায় 3 দিয়ে বি লেখা, 4 দিয়ে বি লেখা, 5 দিয়ে বি লেখা, 6 দিয়ে বি লেখা, তারপরে 7 দিয়ে বি লেখা, তারপরে এই যে 8 লেখা, তারপরে এই যে আবার আই দিয়ে বি লেখা, তারপরে যে 2টা আই মানে 2 লেখা বি লেখা। এই যে দেখ এমনি কত লেখা, দেখ এই যে 4 দিয়ে লেখা দেখছিস 14, কিন্তু নিচে আবার গ্রুপ এটাও লেখা আছে।
দেখছিস তো? ওই তো এরকম, এটা হইছে যেটা এরকম অ্যাডমিশনের মধ্যে এরকম করে হুট করে দিয়া দেয়। যেমন এই দেখে যে নিচে দেখে যে কি লেখা আছে, এই যে দেখে যে গ্রুপ বি তে শ্রেণী আছে 3টি, এই যে কি 8 বি তে। তো তখন যে বইয়ে তখন এগুলা শিখার লাগবো, কারণ অ্যাডমিশন এরকম দিয়া দেয়। আর আমার এই যে পর্দায় সারণী, এটা আমার এই যে ইয়ের পাশে লাগানো, এই যে সুন্দর করে ছন্দ দিয়ে অনেক কিছু লেখা আছে, বুঝলি, দাতু মাতু সব কিছু লেখা আছে। ওই মেন্ডেলিফের কাহিনী মাহিনীও লেখা আছে। তো আমরা আজকে শিখবো এখন যে এটা কেমবে হয়। এটা কেমবে করে শিখি, নয় তোর যখন তোর বাচ্চারা বা তোর ছাত্রীরা বা কেউ যখন জিগাইবো, তখন তুই এটা উত্তর কিভাবে দিবি। তোরা মনে হয় খেয়াল করস নাই, না বইয়ের মধ্যে দেওয়া থাকলে হাটার মধ্যে লেখা থাকে। আমার কাছে প্রথম পত্র বই অবশ্য পাইতেছি নেই মনে হয়, নয় দেখে পারতাম। প্রথম পত্র বই নেই, হাজারি স্যার দ্বিতীয় পত্র বই আছে হাতের কাছে। তো আজকে আমরা এটা শিখুম কিভাবে এটা নির্ণয় করে। কারণ তুই পরীক্ষা মধ্যে উত্তর করবার যাস, যদি কয় যে একটা মৌল দিয়ে কবি এটার পর্দায় সারিত অবস্থান নির্ণয় করো, তুই আধুনিকটা তো দেখাবি, সাথে যদি তুই এই যে সনাতনটাও দেখা আসছে, স্যার একটু বেশি খুশি হবো, না মেয়া পারে ভালো, স্যারের জায়গায় 5 দিব না। ওই যে স্যার নাম্বার যদি থাকে, তাহলে এই যে তুই যদি দেখে দেস তোর স্যার দিব, আর যদি দেখে না দিছে তার 3 দিব, বুঝছ? তো তোর আধুনিক তো পারছি, আধুনিক না নয় অন্যদিন আলোচনা করুন নি ভাই, যে এটার মাঝখানে মাঝখানে কয়ে যাম। সনাতন পদ্ধতি, পদ্ধতিতে একটা নতুন জিনিস, রূপ সংখ্যা নির্ণয়। তে আমরা জানি কি কয়টা ব্লক আছে, এস ব্লক আছে না, এস ব্লক মৌল, তারপর কি আছে পি ব্লক মৌল, তারপর কি আছে ডি ব্লক মৌল, তারপর কি আছে এসপিডি এ ব্লক মৌল। তখন খেয়াল রাখার রাখবো, যদি এস আর পি হয়, দেখ খুব একটা কঠিন না, হইছে এ হবো, আর যদি ডি আর এফ হয় তাহলে বি হবো। তো আমরা এখন শিখবো হইছে প্রথমে কি এস ব্লক মৌলের গ্রুপ সংখ্যা নির্ণয়। নোট করে লেখা দিই, এই জায়গা থেকে শুরু করি। এস ব্লক মৌলের গ্রুপ সংখ্যা, গ্রুপ সংখ্যা নির্ণয়। এটা হচ্ছে আমার ট্যাগলাইন। তো এটার জন্য আমরা শুধুমাত্র কি করবো, শুধুমাত্র আমি কি পয়েন্ট লিখে দিই, শুধুমাত্র লাস্ট এস অরবিটালকে লক্ষ্য করো। আমি এটা মুখে কইলেও কইয়া পারতাম, কিন্তু এই যে লেখা লেখা দিবেন নামকরণের মতো, আমি কি নিগে লেখা লেখা দিতেছি, কারণ নামকরণের মধ্যে দেখলাম তোকে সবকিছু নিয়ম লেখা দিয়ে যখন করাইছি, তখন মাগো তোকে বেশি ইফেক্টিভ হয়েছে। তো লেখা দিলে তারা নিজেরাও পরে পইরা বুঝা পারবি, আর যে মুখে কইতে তুই বুঝলা যাবি। দেখ যেমন হচ্ছে সোডিয়াম 11, 1s2, 2s2, 2v6, 3s 10, 11, 1। তো কি কইছি আমি, শুধুমাত্র এস ব্লকের ক্ষেত্রে এস অরবিটালকে লক্ষ্য করব। তো এখন দেখ, এই যে এস অরবিটাল, তো এটার মধ্যে কি আছে, এসে গেছে তাই না, এসে গেলে কি হইছে, আমি কি লিখবো, এসে গেলে কি হবো, কইছি না এস আর পি তে যদি যাইতে কি হবো, এ হবো। তো মানে কি এর গ্রুপ কত হবো, এ। আর ইলেকট্রন কয়টা গেছে, এসে এসে একটা গেছে না, তার মানে কি হবো, এই যে একটা গেছে এর কারণে হবো কত, রোমান সংখ্যার আই,
আর যেহেতু এস অরবিটালে গেছে এই জন্য এ। যেমন আমি আরেকটু একটু ক্লিয়ার হবি আরে বড় হাতের আই বুঝা নে রোমান সংখ্যা এরকমই তো থাকে, রোমান সংখ্যা এরকম থাকে ভাই, যেরকম থাকে এরকমই তো থাকে ভাই, যেরকম আই বিজা থাকে। তে হইছে ওইছে আমার ভুল ধরার নেই। তে 1:2 2:2 2p6 3:2। এটা কি, এটার মধ্যে আমরা গ্রুপ লিখি, গ্রুপ লিখলে কত হয়? তো এই যে যেটা এস অরবিটালে গেছে প্রথমে তুমি এসে না পিতে, এসে এসপি নাকি ডিএফ, তো এসে গেছে এই জন্য এ, আর যেহেতু এসে দুইটা গেছে এই জন্য দিবে দুইটা। শেষ। বুঝছিস? আচ্ছা, তো আমাকে এসে এস এর কাহিনী শেষ, এসে এর এর বাইরে কোনো কিছু নেই। তখন তো আমরা প্লি ব্লকের কথা চিন্তা করি, এটা এটা এই কারণে এটা এক